এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে। এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায়, কার কার জায়গায় থাকে, কোথায় কি, এরকম আমি করলে তো আমার স্বামী আমাকে মেরেই ফেলতো। এই উকিল সাহেবের কথা। এই উকিল সাহেব এখানে এসে বলবো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না। অথচ জাস্ট মূল সমস্যা কি, যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব, যে কথা বলা যাবে না পুরুষদের সাথে, কোনোভাবে তাকে আটকানো যায় না। ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে, আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরুষ পারকে নিয়ে আসবে। এটা কিভাবে সহ্য করা যায়? কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে, যে কোনো আলেম হোক যাই হোক, আমার সাথে বলে না, যে কোনো আলেমদের সাথে যোগাযোগ করবে তার মতো করে সে আমাকে মানে থ্রেড দেয়, বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেড দেয় যে অমুক আলেমের আমি এটা জানি, অমুক আলেমের সেটা জানি, অমুক আলেম আমার হাতের মুঠায়, সে ব্ল্যাকমেলিং থ্রেড দেয়। তা আমি তখন বললাম যে ভাই, কোন আলেমের কি জানো তুমি জানো, আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি, আমার কোনো কিছু অস্পষ্টতা নাই যে আমার তোমার ভয় করতে হবে, তুমি কি করবা করো। এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো, যেখানে সে আল্লাহ মাফ করুক সেখানে মামুন সাহেবের নামটাও ছিনিয়েছে। মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান নাও, সে মামুন সাহেবের সমাধানটাকে সে মানে নাই, না মেনে সে আমাকে আরো বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য। কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেট দেয় যে তুমি জানো না আমি কি জানি, আমাকে এই থ্রেটগুলো সে দেয়। এবং আজকে লাইভ করার আগ পর্যন্ত অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এড়ায় চলেন, ওইটা বলেন না সেটা বলেন না, তো আমি বলতে বাধ্য। আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যেটা আমার ব্যক্তিগত আবেগ থেকে, যে ভাই একটা মানুষ 20 বছর কওমি লাইনে আছে, হেফজু পরে 10 বছর লাগায়া, আলেম হইতে 10 বছর, এরপরে সে মুফতি হয়, এত লং টাইম সে কওমি অঙ্গনে থাকে, 30-32 বছর সে থাকে,